হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো আজকের ব্লগটা একটা মেলার ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আর এই মেলাটা হচ্ছে বাতকুল্লাতে, মানে আমার হোম টাউন বাতকুল্লার গাংনির মাঠে। এই মেলাটা প্রত্যেক বছরই এই বৈশাখ মাসে হয়। এই মেলাটা মূলত হরিচাঁদ গুরুচাঁদের যারা ভক্ত রয়েছেন তাদেরই মেলা এটা। তো দেখতেই পাচ্ছ মেলার শুরুতেই একদম গেটের সামনে দিয়ে একটা দল আসছে, মানে হরিচাঁদ গুরুচাঁদের ভক্তদের একটা দল। তো এই দিন মেলার সেকেন্ড দিন প্রচুর এরকম দল আসে, যারা বাজনা বাজাতে বাজাতে এরকমভাবে নাচতে নাচতে আনন্দ করতে করতে সবাই মেলার মধ্যে ঢোকে। আর তো সেই জন্যেই আমি গেছিলাম দেখতে। তো বেশ ভাল লাগে দেখতে। আর দেখো প্রথম দলটা আসছে এবং মহিলারা, পুরুষরা, ছেলে মেয়ে সবাই রয়েছে, সবাই খুব আনন্দ করছে এবং মেলা কমিটির তরফ থেকেই কিন্তু ওনাদেরকে বরণ করা হচ্ছে। তো যারা বরণ করছে দুটো কুলো নিয়ে দুজন মহিলা দেখতে পাচ্ছ, ওনারাও কিন্তু খুব সুন্দর এনজয় করছে, নাচ করছে। নাচ করতে করতে ওনারাও বরণ করছে সবাইকে। তো এইভাবেই কিন্তু সবাই নাচ করতে করতে আস্তে আস্তে মেলার মাঠের দিকে এন্ট্রি নিচ্ছে। তো এইরকম করে প্রত্যেকটা দলকেই কিন্তু ওনারা এরকমভাবে নাচতে নাচতে এইরকম এতটাই এনজয় করতে করতে বরণ করছে। আর এত সুন্দর হাওয়া চারিদিকটায় বলার মতো নয়। পাশেই যেহেতু অঞ্জনা নদী রয়েছে, তো সেই জন্য এত সুন্দর হাওয়া, গরমের মধ্যে কিন্তু গরমটা একদমই ফিল হচ্ছিল না। তো দেখো সবাই নানা রকম ভাবে নাচতে নাচতে সব হাতে পতাকা নিয়ে সবাই এন্ট্রি করছে। তো এইভাবেই প্রত্যেকটা দলকে ওনারা এন্ট্রি জানাচ্ছিল বরণ করে। তো প্রথম দলটা এই যে ঢুকে পড়েছে মেলার মাঠের মধ্যে। তো চলো পরের দলটার জন্য আমরা আবার ওয়েট করি। তো তোমরা দেখতেই পেলে যে মহিলা দুজন বরণ করে ওনাদেরকে মাঠের মধ্যে নিয়ে এসেছিল, ওনারা কিন্তু আবার সামনে চলে গেছে এবং পরবর্তী দল যে আসছে তাদেরকে আবার বরণ করার জন্য চলে গেছে এবং তাদেরকেও বরণ করা শুরু করে দিয়েছে। আর এই যে দেখো ওনারা আবার একটা ব্যানার টাঙিয়ে নিয়ে এসছে হাতে করে, যে শান্তি, শ্রী শ্রী শান্তি হরি মতুয়া মহাসংঘ। তো ওনাদের এটা বোধহয় দলের নাম। তো যাই হোক, এটা অ্যাকচুয়ালি মতুয়াদেরই মেলা বাতকুল্লাতে, যেটা প্রত্যেক বছর বৈশাখ মাসে হয়। তো দেখো এখানে কিন্তু প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে, যারা হাতে লাঠি বা কিছু নিয়ে ওরকম নাচ করছিল। তো ওনাদেরকেও সেমভাবে এইভাবেই নাচতে নাচতে ওনারা এন্ট্রি করাচ্ছিল এবং এই করতে করতে কিন্তু পরবর্তী দলও আবার চলে এসছে। মানে একদম কাছে কাছে সব দলরা ছিল আর একসাথে সবাই যখন মাঠে এন্ট্রি নিচ্ছে একের পর এক, তখন কিন্তু ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর এক এক দলের এক এক রকম বাজছিল বাজনা, তো সেটা শুনতে আরও সুন্দর লাগছিল। আর সত্যি এত লোক, এত লোকজনের মাঝখানে এত সুন্দর একটা মেলা, এটা ভীষণ ভালোই লাগে দেখতে। তো এইভাবেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম, প্রচুর দল ঢুকছিল। আর এই দলটায় দেখো যে সামনে কিন্তু দুজন তিনজন মহিলা চুলগুলোকে কিভাবে ঝাঁকাচ্ছিল। তো আমি তো ফার্স্ট টাইম দেখে ভয়ই পেয়ে গেছি যে এরকম কেন করছে। তো তারপর দেখলাম যে কন্টিনিউ ওটা করে যাচ্ছে এটা। তো ওদের কি ভরটর উঠেছিল কিনা ঠিক বলতে পারবো না, কিন্তু চুল এইভাবে ঝাঁকানো দেখে আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছিল, মানে রীতিমতো এত চুল ঝাঁকা ছিল, কন্টিনিউয়াসলি ওরা ওরকম চুল ঝাঁকিয়ে যাচ্ছিল। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো পরের টিমটার সাথেও কিন্তু এরকম চুল ঝাঁকানো মহিলা দু তিনজন ছিল, আর এনারা আবার উল্টোভাবে ঢুকছিল, উল্টো দিক করে ঢুকছিল। আর এই দেখো কিভাবে ওনারাও চুল ঝাঁকাচ্ছিল। তো
বেশ কিছুক্ষণ ওখানটায় দেখার পর অনেকগুলো টিমের এন্ট্রি হওয়ার পর আমরা শ্মশানের দিকটায় চলে এসেছি, যেহেতু মাঠের একদম সঙ্গেই বাতকুল্লা শ্মশান অবস্থিত অঞ্জনা নদীর ধারে। তো এসেই মন্দিরের সামনে দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম এবং পাশে একটা শিবলিঙ্গ রয়েছে, তো সমস্ত ঠাকুরকে প্রণাম করলাম। এবং দেখো এখনও কিন্তু প্রচুর দল আসছিল। তো তারপর আবার আমরা মেলার মাঠে চলে এসেছি এবং দেখো কত বড় একটা স্টেজ বানানো হয়েছে আর কত বড় করে প্যান্ডেল করা হয়েছে। এইখানটায় 1 সপ্তাহ ধরে অনুষ্ঠান হবে, নানা রকম অনুষ্ঠান প্রত্যেক দিন, কোনো দিন বাউল গান, কোনো দিন কীর্তন, কোনো দিন কবি গান। তো আমি আর আমার বাবা এসেছিলাম, তো এই যে আমি আর আমার বাবা এখানে দাঁড়িয়ে দেখছিলাম। আর দেখো কত বড় স্টেজটা বানানো হয়েছিল। এটা অ্যাকচুয়ালি মতুয়া সম্প্রদায় ও শ্মশান কমিটির তরফ থেকে এই মেলাটা প্রত্যেক বছর বাতকুল্লাতে হয়। আর তারপরেই একটু মেলাটা ঘুরে দেখছিলাম। চারিদিকে প্রচুর নাগরদোলা ছিল, বাচ্চাদের বড়দের, এবং নানা রকম খাবারের দোকান তো অবশ্যই ছিল। তো এখানে দেখে সমস্ত কিছু খুবই ভাল লাগছিল। আর তারপর দেখলাম যে এখানে দেখো ওই যে মতুয়াদের দেবদেবী তেনাদের এখানটায় খুব সুন্দর মূর্তিও বিক্রি হচ্ছিল। এটা আমি প্রথমবার দেখলাম, এর আগে কখনো এই মেলায় আমি এরকম এই মূর্তিগুলো বিক্রি হতে দেখিনি। তো বড় ছোট অনেক সাইজের ছিল, তো খুব সুন্দরও লাগছিল দেখতে। তারপর একটা ব্যাগের দোকানে চলে এসেছি এবং প্রচুর ব্যাগের কালেকশন দেখছিলাম, এবং একটা আমার দরকার ছিল একটা ছোট্ট ব্যাগ, হ্যান্ড ব্যাগ, তো ওইটাই নিচ্ছিলাম। আমার বাবা আবার খুলে ওটা দিচ্ছিল। তো ব্যাগটা যাই হোক নিয়ে তারপর আরেকটু মেলার দিকে এগিয়ে গিয়ে সমস্ত কিছু দেখলাম, আরও টুকটাক কিছু কেনাকাটাও করলাম। সব কিছুর ক্লিপিংস অ্যাকচুয়ালি তোলা হয়নি, তো ওই ভিড়ের মধ্যে অ্যাকচুয়ালি হয়ে উঠছিল না। আর এই পুতুলগুলো দেখো কি সুন্দর দেখতে ছিল, আমার তো খুব ভালো লাগছিল দেখতে, কিন্তু নিইনি। আর ঘরে কোথায় রাখবো, রাখার অ্যাকচুয়ালি জায়গা আর পাচ্ছি না ঘরে, সেই জন্যে আর নেওয়া হলো না সেরকমভাবে কিছু। আবার ঘরে একটু জায়গা বানাতে হবে, তারপর আবার নতুন কিছু কেনাকাটা করতে হবে। তো যাই হোক, এইভাবেই মেলাটা ঘুরে সন্ধ্যেটা এনজয় করলাম, খুব সুন্দর লাগলো। আর টুকটাক একটু খাওয়া দাওয়া তো ছিলই। তো তোমাদের কেমন লাগলো ভ্লগটা জানিও, আর বাতকুল্লা থেকে তোমরা কারা কারা দেখছো অবশ্যই কমেন্ট করো।